এই কালী পুজোর দিনই আমরা শুটিং শুরু করেছিলাম হচ্ছে সিরাজের বেগম। কালী পুজোর একটু আগেই আমরা বেরিয়েছিলাম, বাট আমার মনে আছে হচ্ছে, ভীষণ ভালো মনে আছে, আমরা মুম্বাইয়ের কার্জল স্টুডিওয়ে পৌঁছেছিলাম। 3 দিনের ট্রেনে করে নিয়ে যাওয়া হয়েছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ খুবই কঠিন একটা এক্সপিরিয়েন্স। তো কালী পুজোর শুটিং বলে মনটা একটু খারাপ, তার কারণ আমি সবে ফ্ল্যাটটা কিনেছিলাম, একটুখানি মোমবাতি বা এই জিনিসগুলো জ্বালানোটা খুবই ইচ্ছে করছিল। কখনো নিজের বাড়িতে যে কিভাবে এক্সপিরিয়েন্সটা যে কি নিজের বাড়িতে লাইট বা মোমবাতি লাগানোর, সেটা কখনো ফিল করিনি, তো ওইটাই চাইছিলাম। বাট মন খারাপ সত্ত্বেও যেতে হয়েছিল। আর আমি 4টে রোজওয়ালা ক্যান্ডেল নিয়ে গেছিলাম, কারণ পাজি ট্রেনে ট্রাভেল করা ঠিক নয়, ফুলঝুরি বা কিছু, তো এই জন্য আমি ক্যান্ডেল নিয়ে গেছিলাম, যাতে আর কি ভূত চতুর্দশীর দিন জ্বালাতে পারি। তো আমি ভূত চতুর্দশীর দিনকে জ্বালিয়েছি, আর দেখি সবাই চলে এসছে, যেমন রূপা দিয়ে এসছিল, তারপরে হচ্ছে সংঘদি বেরিয়েছিল, পল্লবী তো খুবই, মানে ওই দিন থেকেই ওর সাথে আমার বন্ডিং শুরু হয়, মানে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়। আর আমরা বলছিলাম বাড়িতে থাকলে কি হতো, কত সুন্দর সবাই আসতো বাড়িতে, বাট আমরা এখানে শুটিং করছি, এরকম বলতে একটু আফসোস করছি। আর রানা সরকার প্রডিউসার ছিল, তো সবাইকারই একটু না একটু কোথাও গিয়ে মন খারাপের পর রাত্রে ডিনার করে যখন আমরা শুতে যাচ্ছি, তখন বাদশাদা আর রানা সরকার দুজনে মিলে এক গাড়ি বোঝাই করে, মানে বেসিক্যালি রানাদাই আর কি উদ্যোগটা নিয়েছিল হয়তো, বেসিক্যালি এক গাড়ি বোঝাই করে, ওই বড় যে ছোট হাতিগুলো হয় না, ওটা বোঝাই করে এক গাড়ি বাজিয়ে এনেছিল। ফাটিয়েই চলেছে, মানে এটা যে মানে অতিরিক্ত বাজি হয়ে গেলে খুব ইরিটেটিং লাগে, মানে শেষ হতে যায় না। আর প্রচুর বাজি, অগুন্তি বাজি, মানে শেল ফাটছে, ওপরে গিয়ে ফেরেই যাচ্ছে, মানে মুড়কির মতো। তো বাট অনেক দিন পর সবাই মিলে যেহেতু ছিলাম, তো খুব মজা করেছি, অ্যান্ড খুব মিস করি ডেফিনেটলি পল্লবীকে। আর পল্লবীর কথা মনে পড়লেই আমার পুরো সিরাজের বেগমের টাইটেল ট্র্যাকটা আমার এত ফেভারিট ছিল, ওই গানটা আমার এত মনে পড়ে। সো খুব গাইতে ইচ্ছে করছে, তো গাই তোমাদের জন্য। আছি চোখের তারায়, আছি কানায়, আছি ভালোবাসায় ঘেরা সামিয়ানায়, আছি চিরাগ জেলে সময় পেলে, আছি রাতের আকাশ মোছা পাখির টানা, বাড়িয়েছি হাত যেই ছুঁতে যে তোমার, দুহাতে সময় যে কম, আমি সিরাজের বেগম, আমি সিরাজের বেগম, আমি সিরাজের বেগম, আমি সিরাজের বেগম, আমি ঘরের কোণে রাখা তোর দানি, জানি দিনের শেষে এসে ছুঁবে জানি, আছে কাজের জমক, তবু তুমি আমার, আমি তোমার জানি, বাড়িয়েছি হাত যেই ছুঁতে যে তোমায়, দুহাতে সময় যে কম, আমি সিরাজের বেগম, আমি সিরাজের বেগম। এই গানটা যে এমনভাবে সত্যি হয়ে যাবে, দু হাতের সময় যে কম, এটা জাস্ট কল্পনাও করতে পারিনি। অ্যান্ড খুব কম বয়সে পল্লবীকে আমরা হারিয়েছি, খুব মিস করি পল্লবীকে। প্লিজ ভালোবাসার জন্য নিজেকে এইভাবে কেউ কখনো বিলিয়ে দিও না, ভালো ততটাই বাসো যতটা না নিজেকে ছাপিয়ে চলে যাচ্ছে, নিজেকে আগে ভালোবাসো, তারপর তো অন্য কাউকে ভালোবাসবে। সো আমি জানি না পল্লবীর কেসটা এক্স্যাক্টলি কী, তার এখনও অবধি কোনো সলিউশন হয়নি।
আর হবেও না আশা করি এতদিন পর। যাই হোক, খুব মিস করি। আর বিশেষ করে এই দিনটা এত মেমোরিজ রয়েছে এই দিনটা জুড়ে। যাই হোক, ভালো থেকো, খুব এনজয় করো সবাই মিলে। টাটা।